শুরু হয়ে গেল বৃষ্টির সিজন। এখন তো 2 দিন পর পর বৃষ্টি হবে। বৃষ্টি না হলেও আকাশটা মেঘলা মেঘলা থাকবে। এই সিজনে কিন্তু ভালো লাগে, কিন্তু কোথাও বের হওয়া যায় না, মানে একটা বোরিং লাইফ কাটে। ওয়েদারটা ভালো থাকলেও বোরিং লাইফ থাকে। তো এই বৃষ্টির দিনে আমি কী কী করলাম সবই থাকছে এই ব্লগে, দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরে রান্নাবাড়া থেকে। দুপুরে মুরগির মাংস রান্না করব ঝোল করে। তো সেইটা একটু ভিন্নভাবে রান্না করব, সেটাই ভাবলাম যে আপনাদের সাথে কেননা শেয়ার করা যাক। তো এখানে আমি ভালো করে মুরগিগুলোকে ক্লিন করে নেওয়ার পরে এটা কিন্তু দেশি মুরগি। তো ক্লিন করে নেওয়ার পর আদা রসুন, তারপর জিরা, হলুদ, মরিচ এগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আদা রসুন মাংসতে একটু পরিমাণে বেশি লাগে, তো এখানে একটু বেশি দেওয়ার ট্রাই করবেন, তাহলে মজা লাগবে, ঝোলটা ঘন হবে, খেতেও অনেক টেস্ট লাগবে। তো এই যে এখানে আমি একটু ঝাল দিছি বেশি করে। মুরগির মাংস কিন্তু ঝোল হলে ঝাল দিয়ে ভাল লাগে। আর এই যে আজকে আমি মুরগিতে টমেটো ইউজ করব। টমেটোটা আমি এটা সংরক্ষণ করি। তো সেই টমেটোটা ডিপ ফ্রিজে ছিল, সেইটা নর্মালে রেখে এখন টমেটো দিব। টমেটোটা এখনও গলেনি, তো মানে একটু সময় দিছি যে গলবে। তো এখানে টক দই দিছি। টক দই বলতে এখানে লেবু দিয়ে আর কি, গুঁড়া দুধ দিয়ে যে টক দইটা বানানো হয় সেটা বানিয়েছি আমি নিজেই আর কি। আর এখানে পেঁয়াজ দিছি, তারপর তেল দিবে এখন পরিমাণ মতো। তেল দিয়ে ভালোভাবে এখন মিক্সচার করে নেব, হাতে মাখিয়ে আর কি মুরগির মাংসটা রান্না করব। সবসময় তো কষিয়ে রান্না করা হয়, তো আজকে ভাবলাম যে কেননা হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখানো সব জিনিসই কিন্তু ভাল লাগে, যেমন গরু মাংসটা কিন্তু কষানো থেকে হাতে মাখানো বেশি ভাল লাগে। তো যাই হোক, তো সেভাবে আর কি করছি। আর এই যে এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, লাল করে, হালকা লাল করে আর কি ভেজে নেব, বেরেস্তা করব। আর এই যে মেরিনেট করে রাখছি, আমি ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখছি, প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখছি, হাতে সময় থাকলে আরও করা যায়। আর এই যে ভালো করে কষিয়ে তারপর মুরগি থেকে যে পানিটা উঠছিলো সেগুলো আর দেখানো হয়নি। তো মুরগি থেকে যে পানিটা উঠছিলো সেটা দিয়ে আর কি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই আমি এখানে ঝোল দিয়েছি। ঝোলটা ফুটার মানে বলক আসার সাথে সাথেই আমি এখানে কিছু কাঁচামরিচ আর রাঁধুনি একটা মশলা আছে না, তো সেইটা আর কি আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। যখন হওয়া ভাব আর কি, তখনই আমি দিয়ে দিচ্ছি। আর এই যে এলাচের কথা বলতে ভুলে গেছি, এলাচ তেজপাতা তো মাস্ট আছেই, সেগুলোও দিছি। তো কথা বলতে বলতে কোনটা কিভাবে স্কিপ হয়ে যায় বোঝা যায় না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে মনে হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর বাহিরে এই অবস্থা। সন্ধ্যা হয় না, এখন কিন্তু 3:30 বাজে দুপুর। তো বৃষ্টি আসছিল, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে অনেক বৃষ্টি হয়েছে, প্লাস বিদ্যুৎ প্রচুর চমকাইছে ভাই, মানে অনেক বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো অনেক পানি জমছে, আমাদের এখানে রাস্তা যে নিচা না, তো সেখান থেকে একটু পানি হয়েছে। এত পরিমাণ অন্ধকার, ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, যেহেতু নিজস্ব একটা আলো থাকে সব ফোনেই একটা আলো থাকে, তো সেখান থেকে তো আর অন্ধকারটা বোঝা যাবে না। বাট রিয়েলে এত বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমাদের গাজীপুরে বৃষ্টি হচ্ছে, অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে। তো কোন কোন জেলায় আজকে বৃষ্টি হয়েছে তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই যে আমাদের বাড়ির সামনে, এটা আমি বেলকনি থেকে আর কি ভিডিও করছি, নিচে এত পরিমাণে পানি জমছে। যাই হোক, আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।